তারা তাকে ডাকত ডাকাত, কিন্তু গ্রামের মানুষ তাকে মানত রক্ষক, যার হাতে ছিল খড়গ, বুক ভরা ছিল আগুনে পোড়া প্রতিশোধ। কেউ বলে সে হত্যাকারী, কেউ বলে সে মুক্তিদাতা। আজ আমরা যে কাহিনী বলবো তা শুধু এক ডাকাতের নয়, এটা বাংলার আগুনে জন্ম নেওয়া বিদ্রোহের ইতিহাস। আর সেই আগুনের নাম রঘু। 1850 সাল, পূর্ব বাংলা। সাদা চামড়ার সাহেব আর তাদের দালাল জমিদারদের যুগ। চাষির কাঁধে লাঙলের বদলে চাপানো হচ্ছে শিকল। সেই যুগেই জন্ম নেয় রঘু, এক সাধারণ কৃষক পিতার পুত্র। রঘুর বাবা হরিপদ ধান চাষি। জমিদার সাহেবদের হুকুম, এবছর ধান নয়, নীল চাষ হবে। জমিদার বাবু রঘুর বাবাকে ঠান্ডা হুকুমি স্বরে বলে, হরিপদ, তোর জমি এখন কোম্পানির, নীল ফলাবি, না হলে জেলে যাবি। রঘুর বাবা হরিপদ বলে, আমি নীল চাষ করব না, এই মাটি ধানের মাটি, নীলের নয়। সেই রাতে হরিপদকে ধরে নিয়ে যায় সাহেবের লাঠিয়ালরা। পরদিন সকালে গ্রামের প্রাচীন বটগাছে ঝুলতে দেখা যায় তার নিথর দেহ। রঘুর মা কাঁদতে কাঁদতে বলে, হরে রঘু, তোর বাবাকে শুধু এইটুকু বলার জন্য আমি নীল চাষ করব না, ওই সাদা চামড়ার ইংরেজ আর তাদের পাঁচাটা জমিদাররা মিলে মাটিতে মিশিয়ে দিল। কিশোর রঘু সেদিন প্রতিজ্ঞা করে বলে, যারা আমার বাবাকে মেরেছে আমি তাদের ছাড়ব না, বাবার রক্তের বদলা আমি নেবই। 7 বছর পেরিয়েছে। রঘু এখন যুবক। সে আর কৃষক পুত্র নয়, সে হলো এক বিদ্রোহী ডাকাত, যার নাম শুনলেই সাহেব আর জমিদারদের রাতের ঘুম উড়ে যায়। হঠাৎ একদিন দেখা হয় রানুর সঙ্গে। রানু রঘুকে বলে, রঘু, রক্তের বদলে আর কত রক্ত? যদি সত্যি বদল আনতে চাও, কলম ধরো। যারা বন্দুকের জোরে শাসন করে তাদের জন্য কলম যথেষ্ট নয়। তারা আমাদের কাঁধে লাঙল নয়, শিকল চাপিয়েছে, সেটা ভাঙতে রক্তই লাগে। অমাবস্যার রাতে দূরে জঙ্গলে শিয়ালের ডাক। বনের মাঝে এক জীর্ণ মন্দির। মা কালীর রক্তচক্ষু প্রতিচ্ছবি যেন রঘুর চোখে। রঘু সর্দার কঠিন আর আবেগ ভরা গলায় বলে, মা, আজ শত্রুর রক্তে তোর চরণ দেব। অন্যায়ের অন্ন যাদের পেটে, তাদের ঘর পুরাবো। তুই সাক্ষী থাক, আমি তোরই নামে শপথ করছি। মা কালীর সামনে রাখা হয়েছে এক পশুর বলি। গরিবের রক্ত যাতে না ঝরে, সেই প্রতীক এই বলি। বলির পর রঘু নিজের আঙুল কেটে রক্ত ছোঁয়ালো এক চিঠিতে। না, সেটা ভয় দেখানোর চিঠি নয়, ঘোষণা। ডাকাত দলের একজন উৎসাহী গলায় বলে ওঠে, সর্দার, হুঁশিয়ারি পৌঁছে গেছে। সাহেব আর জমিদার দুজনেই বাড়ি ছেড়ে পালানোর ছক করছে। ডাকাত সর্দার রঘু উত্তরে বলে, ভয়ের খেলাটা আজ আমরাই খেলব। ওই পাপীদের কাছে ধন সম্পত্তি সব আছে, আমাদের আছে প্রতিশোধ। জয় কালী, জয় কালী, জয় মা কালী। আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে, বিপদ তারিণী আমার রঘু ডাকাত। জমিদার বাবু সেই হুঁশিয়ারির চিঠি দেখতে পেয়ে চিঠিটা পড়তে শুরু করেন। চিঠিতে যা লেখা, এই চিঠি রক্তে লেখা, কারণ অন্যায়ের বিরুদ্ধে রাগের কালি আজ শুকিয়ে গেছে। তোমার জমি, খাজনা, করের খাতা সব পূর্বে। গরিবের ঘরে অন্ধকার আর তুমি চাঁদের আলোয় নাচো। কাল রাতে 3টে আসছি কালী মায়ের নামে। মনে রেখো, রঘুর হাত ধরে এখন বিচার নামে। রঘু ডাকাত, ডাকাত দলের সর্দার। এত বড় সাহস রঘুর যে আমার বাড়িতে কিনা ডাকাতি করতে আসবে। পরদিন রাতে জমিদার বাড়িতে ঢুকে ডাকাতির সময় ঘর থেকে এক নারী বেরিয়ে এলে রঘুর লোকেরা থামে। ডাকাত দলের এক সদস্য সেই নারীর উদ্দেশ্য বলে, ওমা, আমরা তোমার কোনো ক্ষতি করব না। সর্দার বলেছেন
নারী মানে মা বোন, কোনো অসম্মান চলবে না। রঘুর দল বাড়ির দলিল নেয়, কুৎসিত ব্যবসার খাতা পুড়িয়ে দেয়, নারীর গায়ে কাপড় তুলে দেয়, অপমান নয়। ইংরেজ অফিসার, নাম হচ্ছে ক্যাপ্টেন হেনরি, তিনি সব জানতে পেরে যান রঘুর সমস্ত লুটপাটের কথা। তিনি বলেন, এই গ্রাম আমাদের কোম্পানির জমি, যারা বাধা দিবে তাদের শাস্তি হবে ফাঁসি। ও রঘুমাঘুমানি কি ঢাকাত কোম্পানি থা বরদাস্ত করিবে না। ইংরেজ সাহেব লেফটেন্যান্ট স্টোন বলেন, স্যার, সি রাক্ত দিয়ে চিঠি লেখে খোদ আমাদের নামে। সি শুধু ডাইকাত নয়, সি বাঙালিদের ঈশ্বর হয়ে উঠছে। আমি বলছি এই রাঘু এক্সট্রিমলি ডেঞ্জারাস। হেনরি ক্রোধ চাপা গলায় বলে ওঠেন, দিস ইজ ইনসবঅর্ডিনেশন। আমার মানহানি হবে, বাংলায় আবার কে রাজা হবে? কিন্তু তার দলের কেউ বলে সে নার বলি দেয় মা কালীর কাছে। মেজর উইলিয়াম হারগ্রোভ বলেন, হাঁ সা, কালী মা। লোকেরা বলে ওরা পুজো করে, আর তারপরই ফ্লেমস ডিসেন্ড ফ্রম দ্য স্কাই লাইক আ কার্স। এক গরিব মহিলা বলেন রঘুর উদ্দেশ্যে, ওরা লুট করে না, ওরা ফিরিয়ে দেয়। ওদেরকে যেন মা কালী নিজের হাতে পাঠিয়েছেন। বৃষ্টি ভেজা ঝড়ের রাতে রঘু বলে, আজ একটা জমিদার বাড়ি পড়ল, কাল পুরো রাজত্ব জ্বলবে। আমরা ডাকাত নই, আমরাই বিদ্রোহ, আর আমরাই ঈশ্বর। আমার মা, মা কালী, যতদিন তুই আছিস ততদিন রঘুর ভয় থাকবে শোষকের বুকে। জয় কালী জয় মা কালী মা। নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে, বিপদ তারিণী আমাদের। রঘুর নামে রক্ত লেখা চিঠি সারা বাংলায় আতঙ্ক ছড়িয়েছে। সাহেব জমিদাররা ঘুম হারিয়েছে। এবার শুরু হল আগুনের রাজনীতি। রঘু কঠিন গলায় বলে ওঠে, যে অন্যায় করে তার সম্পদ পবিত্র নয়, ওটা পাপের আগুনেই পোড়াতে হবে। আমরা ডাকাত নই, আমরা ঈশ্বরের সৈনিক। রঘু দল নিয়ে সাহেবদের গুদামে আগুন লাগায়। চাল চিনি ও বারুদের সঙ্গে পুড়ে যায় করের খাতা। ইংরেজ অফিসার বলেন, রাঘু, such insolence! This is war. A native warlord dares to challenge the company. That savage must be stopped. যখন দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলছে তখন বিপদ আসে ভিতর থেকে। রঘুর দলের একজন হয়ে গেছে সাহেবদের গুপ্তচর। রানু সতর্ক করে রঘুকে বলে, তোমার দলেই আছে শত্রু। রঘু, নিজের দিকটা দেখো। রঘুর আদেশে দলের সবাইকে আলাদা করে জেরা করা হয়। শেষে ধরা পড়ে হরিলাল, যার ভাই কোম্পানির চাকুরে। রঘু রাগে ক্ষিপ্ত হয়ে গর্জন করে বলে, বিশ্বাস ভেঙেছিস, এবার নিজের মাটিতেই তোকে পুঁতে ফেলবো। সাহেবরা এবার চুপ নেই। তারা গোটা গ্রামের পুরুষদের ধরে নিয়ে যাচ্ছে। রঘু ডাকাতকে ধরিয়ে দাও এই হুঁশিয়ারি দিয়ে। এক কৃষক বলে, আমার ছেলেটা তো বাজারে গিয়েছিল, তাকে কেন ধরে নিয়ে গেল? রঘু এবার পরিকল্পনা নেয় সরাসরি সাহেবদের শিবিরে হামলা করার। ওরা আমার ভাইদের ধরে নিয়ে গেছে, এবার আমি ওদের গলা টিপে ধরব। রঘুর আক্রমণে সাহেবের শিবির ছত্রভঙ্গ হয়। বন্দি চাষিদের উদ্ধার করে রঘু নিজ হাতে। এক শিশু মাকে বলে, মা, রঘু দাদা আসলেই বাঁচায়? ওরা বলে ডাকাত, আমি বলি দেবতা। রঘু আর রানুর সম্পর্ক এবার প্রশ্নের মুখে। একজন কলমে বিশ্বাসী, অন্যজন খড়গে। রানু রঘুকে বলে, তুমি আগুন দিচ্ছ, কিন্তু ছাই থেকে কিছু গড়ছ না রঘু। বিদ্রোহের পরে ভবিষ্যৎ কোথায়? রঘু চুপ থেকে তারপর বলে, ভবিষ্যৎ তুমি করো, আমি শুধু তোমাকে জায়গাটা এনে দিচ্ছি আগুনে জ্বালিয়ে। রঘু আর রানু, দুই পথ এক লক্ষ্য, বাংলার ভবিষ্যতের ভিত গড়তে শুরু করে। সাহেবরা এবার এক নতুন দালাল তৈরি করেছে, রাজেন্দ্রনাথ, এক বিদ্বান ব্রাহ্মণ। সে এসেছিল মীমাংসার নামে, কিন্তু ভিতরে ভিতরে রঘুকে ধরার ফাঁদ। রাজেন্দ্রনাথ মিষ্টি গলায় রঘুকে বলে, রঘু, আমি বুঝি তোমার যন্ত্রণা,
তুমি বিদ্রোহ করো, আমি আলোচনায় বসতে চাই। রানু সতর্ক কণ্ঠে রঘুকে বলে, ওর কথা মিষ্টি কিন্তু চোখে বিষ। রঘু, বিশ্বাস করো না। এক মন্দিরে মিটিংয়ের নাটক সাজানো হয়। সাহেবরা চারদিক ঘিরে নেয়, কিন্তু রঘু আগেই বুঝে গিয়েছিল। রঘু রাগে গর্জে উঠে বলে, যে নিজের জাতির নামে ছুরি চালায় তার উপাসনা বৃথা। আগুন দিয়ে আমি ভাদো বর্ষ করি। সাহেবদের নীল চাষ এবার বন্ধ, কিন্তু রঘু জানে তার জন্য আরও রক্ত চাইবে তারা। রঘু রক্তমাখা হাতে রানুকে বলে, তুই আমাকে বাঁচাতে পারিস না রানু, তুই শুধু আমার স্বপ্নটা বাঁচিয়ে রাখিস। রঘু তার দল ছেড়ে দেয়, এবার শিক্ষার মাধ্যমে লড়াই করতে বলে। রঘুর শেষ চিঠির পাঠ। যদি কেউ কখনো বলে আমি ডাকাত, বলো আমি ছিলাম বাংলার এক সন্তান, যার ঈশ্বর ছিল মা কালী আর যার তলোয়ার আগুনে লিখেছিল ন্যায়। রঘু হারিয়ে যায়, কেউ বলে মারা গেছে, কেউ বলে মা কালীর মন্দিরে তপস্যায় বসেছে, কিন্তু তার ভয় আজও জমিদারদের ঘুম কেড়ে নেয়। রঘু disappeared. Some say he died. Some say he meditated at Ma Kali's temple. But even today, his shadow steals the sleep of landlords.